মিউজিক একটা মহামারী আকার ধারণ করছে। এই মিউজিকটা হচ্ছে মদের মতো। ঠিক যেভাবে এটা দেখেন, আমি যখন মিউজিক নিয়ে পড়াশোনা করি, এরপর ওই সময় দেখি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন গান হচ্ছে অন্তরের মদ। সাথে সাথে আমার অন্তর মানে আল্লাহর দিকে রুজু হয়ে গেল, আর আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরামকে কত ফিরাসাত দান করছেন। আজকে পড়তে গিয়ে আমি ঠিকই দেখতেছি যে গান একদম মদ যেভাবে কাজ করে। মদ কিভাবে কাজ করে আপনারা একটু বললে পরে বুঝবেন। আমাদের ব্রেনের মধ্যে একটা অংশ আছে হচ্ছে আবেগ, আর একটা অংশ আছে বিবেক। আবেগ এবং বিবেকের মধ্যে একটা কানেকশন আছে। বিবেক সবসময় আবেগকে একটা ডাউন করে রাখে, বুঝা গেল? আবেগের জায়গাটাকে একটা ইনহিবিশন করে রাখে, ডাউন করে রাখে, যাতে করে মানুষের আবেগটা উপরে না আসে। মানে আবেগের মাধ্যমে কাজ যেন আমরা না করি, আমরা যেন বিবেকের মাধ্যমে কাজ করি। এই সিস্টেম আমাদের বডির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। মদ এই আবেগ আর বিবেকের যে কানেকশন, এই কানেকশনটাকে কেটে দেয়, বুঝছেন? ওই কানেকশনটা যখন কাজ হয়ে কেটে গেল, তখন মানুষ কি করবে? এলোমেলো কাজকর্ম করে, টলমাটাল করে চলাফেরা করে, কোনো কিছুর উপর কোনো কিছু কন্ট্রোল থাকে না। হ্যাঁ, এই জিনিসটা তখন ঘটে যায়। তো এখানে মদ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, একইভাবে যে ব্যক্তি গান শুনে